প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাস্তব সংখ্যা আলোচনা করতেছিলাম। বাস্তব সংখ্যার দুটি পার্ট ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে। আশা করি সেই দুটি তোমরা ভালোভাবে শেষ করেছো এবং বেসিক জিনিসটা বুঝতে পেরেছো যে বাস্তব সংখ্যা মানে কি, বাস্তব সংখ্যা কি কি শর্তগুলো মেনে চলে। তো আজকে আমরা বাস্তব সংখ্যার কিছু ব্যবহারিক প্রয়োগ দেখব। আমরা প্রথমেই যে টপিকসটা দেখব আজকে সেটা হচ্ছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা, অর্থাৎ কিছু অসমতা থাকবে, সে অসমতায় পরম মান চিহ্ন থাকবে। আমরা সেই অসমতাটাকে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করব। দেখো, এই যে রাশিটা, এটাকে আমরা, এই যে অসমতাটা, এটাকে আমরা পড়ব মডুলাস অফ এক্স লেস দেন 3। দেখো এখানে পরম মান চিহ্ন আছে, এখানে পরম মান চিহ্ন আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা বের করব সেখানে কোনো পরম মান চিহ্ন থাকতে পারবে না। আমরা যেটা করব সেখানে কোনো পরম মান চিহ্ন থাকতে পারবে না। এটাকে বলা হয় পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। তো চলো আমরা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করব। তো এখন এই চ্যাপ্টারে আমরা গত পার্টে বলেছিলাম যে এই পুরো চ্যাপ্টারে শুধুমাত্র একটি সূত্রের ব্যবহার আছে। দেখো সেটা হচ্ছে এটা, মডুলাস অফ এক্স লেস দেন এ ইফ অ্যান্ড অনলি ইফ। এর চিহ্নটার নাম হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। এর অর্থ হচ্ছে যদি এটা দেওয়া থাকে আমরা এটা লিখতে পারবো, আবার যদি এটা দেওয়া থাকে আমরা এটা লিখতে পারবো। অর্থাৎ আমরা চাইলে এই দিক থেকে এদিকে যাইতে পারবো, আবার আমরা এই দিক থেকে এদিকে আসতে পারবো। এই কারণে দেখা দুদিকে ইমপ্লাইস আছে, অর্থাৎ এই দিক থেকে এদিকে যাওয়া যাবে, এই দিক থেকে এদিকে যাওয়া যাবে। এখন একটা বিষয় তোমরা দেখো, এখানে পরমাণ চিহ্ন আছে, এখানে পরমাণ চিহ্ন নাই। তার মানে কি, পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করলে আমরা এরকম বানাবো, আর পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বললে আমরা এরকম বানাবো। তাহলে এই চ্যাপ্টারে শুধুমাত্র একটি সূত্রেরই প্রয়োগ আছে, সেটা হচ্ছে এই সূত্রটা। তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে এখানে পরমাণ চিহ্ন আছে, এখানে পরমাণ চিহ্ন নাই। তাহলে দেখো এখন আমাদের যে প্রশ্নটা, আমাদের প্রশ্নটা এইরকম, আমাদের প্রশ্নটা আছে এইরকম, কি আমাদের আনসার হবে এইরকম। আবার তুমি দেখবে কিছু কিছু অঙ্কে প্রশ্ন আছে এইরকম, আনসার হবে এইরকম। তো চলো আমরা প্রয়োগ করি এখানে। তাহলে দেখো মডুলাস অফ এক্স লেস দেন 3, তো এটাকে যদি আমরা এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো যদি এটা থাকে আমরা এটা লিখব, যদি এটা থাকে আমরা এটা লিখব। তো চলো এবার আমরা এটা মিলে তাহলে কি হবে দেখো, এই যে দেখো মডুলাস অফ এক্স লেস দেন এ ইমপ্লাইজ কি হবে, মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তাহলে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, -3 লেস দেন এক্স লেস দেন 3, এটাই অ্যান্সার। ভাবা যায় এত সহজ ম্যাথ হইতে পারে? তাহলে দেখো এখানে পরমাণ চিহ্ন আছে, এখানে পরমাণ চিহ্ন নেই, এখানে পরমাণ চিহ্ন আছে, এখানে পরমাণ চিহ্ন নেই। তো এবার আসো এই রাশিটা আমরা এটাকে পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করব। দেখো এটাকে ভিতরে পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে মডুলাস অফ এক্স, দেখো এখানে লেস দেন ইকুয়াল আছে বা লেস দেন থাকুক, যাতে কোনো সমস্যা নেই। জাস্ট এই যে সূত্রটা, এটা হচ্ছে একটা আকার। তো আমরা দেখো এটাকে আমরা দেখো এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, দেখো -2 লেস দেন ইকুয়াল এক্স প্লাস 1 লেস দেন ইকুয়াল টু। এখন দেখো এই যে এখানে দেখো +1 আছে, আমরা চাইলে এটাকে এভাবেও রেখে দিতে পারি, কারণ কি আমাদেরকে তো বলছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। তো দেখো এখানে পরম মান চিহ্ন আছে, এখানে পরম মান চিহ্ন নাই। তো আমরা চাইলে এটাকে আরেকটু সাজায়ও লিখতে পারি, অথবা যেভাবে আছে আমরা সেভাবেও রেখে দিতে পারি। তো এই দেখো এটাকে আমরা সাজালে কীভাবে সাজাবো, দেখো এখানে এখানে +1 আছে, দেখো এখানে এক্সের সাথে কি আছে, এক যোগ আকার আছে। এখন এখান থেকে এখানে আমরা স্রেফ এক্স রাখবো, এখানে আমরা কি রাখবো, স্রেফ এক্স রাখবো। দেখো এখানে দেখো তোমরা এই যে এটা পরমাণ চিহ্ন আছে, এখানে পরমাণ চিহ্ন নেই, কিন্তু এখানে স্রেফ কত, এক্স, আর এটা ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে দেখো এখানে এক্স প্লাস 1 আছে, আমরা এখান থেকে 1টা ব্যানিশ করবো। তো এই দেখো এখান থেকে 1 ব্যানিশ করতে হলে এখানে 1টা কি আকার আছে, 1টা যোগ আকার আছে। মনে রাখো কোনো কিছু যদি যোগ আকারে থাকে তাকে বাদ দিতে হইলে ঠিক সমপরিমাণ বিয়োগ করতে হবে, আবার কোনো কিছু যদি গুণ থাকে তাকে বাদ দিতে হলে সমপরিমাণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে এক যোগ আকার আছে, তাহলে এই একটাকে বাদ দিতে হলে সমপরিমাণ সংখ্যা সকল পক্ষ থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখো এই যে এখানে এক যোগ আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পক্ষ থেকে এক বিয়োগ করব, আমরা এই পক্ষে এক বিয়োগ করব, আমরা এই পক্ষ থেকে এক বিয়োগ করব। দেখো এখানে এখন 1 1 কাটা যাবে, 1 1 কাটা গেলে কি থাকবে, এখানে থাকবে -3, এখানে 1 1 কাটা গেলে শুধু এক্স, আর এখান থেকে 2 থেকে 1 গেলে কত, 1। তাহলে দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি। এবার আসো আমরা পরের এই অঙ্কটা দেখি। দেখো এটাকে আমরা পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করব, মডুলাস অফ 2x + 3 লেস দেন ইকুয়াল 3। তাহলে দেখো এটাকে এই সূত্রের মধ্যে ফেললে কি হবে, -3 লেস দেন ইকুয়াল 2x + 3 লেস দেন ইকুয়াল 3। এখন দেখো এখানে +3 আছে, অর্থাৎ 3 যোগ আকারে আছে। তাহলে আমরা কি করব,
আমরা এই 3 যোগ আকার আছে আমরা এখন এই 3 কে বাদ দিলে কি করতে হবে সব জায়গা থেকে 3 বিয়োগ করতে হবে এই 3 বাদ দিলে সব জায়গা থেকে 3 বিয়োগ করতে মনে রাখবা এই যে দেখো 3 কি আকার আছে যোগ আকার আছে মনে রাখবা যোগ আকারে যদি কোনো কিছু থাকে তাকে বাদ দিলে ঠিক সমপরিমাণ সংখ্যা বিয়োগ করতে হবে আবার যদি বিয়োগ আকারে কিছু থাকে তাহলে তাকে বাদ দিলে সমপরিমাণ সংখ্যা যোগ করতে হবে তাহলে দেখো আমরা সব জায়গা থেকে 3 বিয়োগ করব তাহলে এখান থেকে দেখো এখান থেকে 3 বিয়োগ এখান থেকে 3 বিয়োগ এখান থেকে 3 বিয়োগ তাহলে দেখো এখানে 3 এ কাটা যাবে কাটা গেলে এখানে থাকবে কত -6 এখানে থাকবে 2x এখানে থাকবে 0 এখন দেখো একটা বিষয় যে x এর সাথে 2 গুণ আকার আছে x এর সাথে 2 গুণ আকার আছে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব দেখো 2 গুণ আকার আছে আমরা কি করব এখন 2 দ্বারা ভাগ করব তাহলে দেখো ভাগ করলে আমরা কি পেলাম এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে -3 এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 2x এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 0 তো এবার আসো আমরা এই অঙ্কটা দেখি মডুল a 1 লেস দেন মডুলাস অফ x লেস দেন সেই দেখো আগেরগুলোতে দুটো পার্ট ছিল এখানে কিন্তু তিনটা পার্ট থাকলে এই সূত্রটা তো আমরা এই মুহূর্তে প্রয়োগ করতে পারবো না কারণ এই সূত্র ছিল মাত্র দুটো পার্টের জন্য এখানে হচ্ছে তিনটা পার্ট তাহলে মনে রাখবা আমরা গত পার্টে আলোচনা করেছিলাম মডুলাস নিয়ে যে মডুলাস অফ x ইকুয়াল x যখন x এর মান 0 থেকে বড় মডুলাস অফ x ইকুয়াল -x যখন x এর মান 0 থেকে ছোট মডুলাস অফ x ইকুয়াল 0 যখন x এর মান 0 তাহলে দেখো এই যে মডুলাস আবার আমরা সরল রেখার সময় ফার্স্ট পেপার আলোচনা করেছিলাম যে মডুলাস অফ x যে কোনো এক পাশ থেকে মডুলাস উঠাতে হলে প্লাস মাইনাস দিতে হয় ঠিক আছে তো দেখো এই যে মডুলাস অফ x মানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস x অর্থাৎ এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে কীভাবে যদি এইটা 0 থেকে বড় হয় তাহলে প্লাস হবে যদি 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস হবে তাহলে দেখো মডুলাস অফ x ইকুয়াল কি লিখলাম প্লাস মাইনাস x এখন দেখো এখানে দেখো 1 লেস দেন প্লাস মাইনাস x লেস দেন 3 তার মানে দেখো এখানে একবার প্লাস রাখবো একবার মাইনাস রাখবো একবার প্লাস একবার মাইনাস তো এটা তো পরমাণ চিহ্ন ব্যতীত হয়ে গেছে এটা পরমাণ চিহ্ন ব্যতীত হয়ে গেছে কিন্তু এখানে দেখো x আছে আর এখানে কত -x তো আমরা x এর সাথে কোনো চিহ্ন রাখবো না সব সময় x এটা অঋণাত্মক থাকবে তো আমরা দেখো এখান থেকে মাইনাস বাদ দিলে কি করতে হবে পুরো ফিগারকে এই পুরো শুধুমাত্র এই রাশিটাকে এই রাশির প্রত্যেকটা এখানে এই অসমতার প্রত্যেকটা রাশিকে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে এটা বসে যাবে আর এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে মাইনাস প্লাস মনে রাখবে মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু অসমতার চিহ্ন উল্টে যাবে অর্থাৎ লেস দেন থাকলে গ্রেটার দেন হবে গ্রেটার দেন থাকলে লেস দেন হবে মনে রাখবা মাইনাস দ্বারা অসমতাকে যখন গুণ করা হয় তার অসমতার চিহ্নের কিন্তু পরিবর্তন হবে তাহলে দেখো এখানে কি হচ্ছে এখন মাইনাসে প্লাস লেস দেন হয়ে গেছে গ্রেটার দেন মাইনাসে প্লাস লেস দেন হয়ে গেছে গ্রেটার দেন এখন যদি আমরা এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই যাই অর্থাৎ চাইলে এভাবে রেখে দিতে পারি চাইলে দেখো আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি এটাকে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাহলে কি হবে দেখো -3 লেস দেন x লেস দেন 1 -1 তো আমাদের দেখো পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ হয়ে গেছে তাহলে দেখো এই যে রাশিটা এখানে পরমাণ চিহ্ন আছে অর্থাৎ এটাকে আমরা এটাও লিখতে পারি দুটোই আসে অর্থাৎ একবার প্লাস নিলে এটা আসে মাইনাস নিলে এটা আসে তাহলে দেখো আমরা পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করা দেখলাম যে কিভাবে একটা অসমতাকে পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করে তো দেখো আরেকটা দেখি এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখো পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ 1/মডুলাস অফ 1 - 4x গ্রেটার দেন ইকুয়াল 3 তো এখানে একটা বিষয় খেয়াল করো এখানে দেখো চলক অংশটাও ভগ্নাংশ আকারে আছে তো ভগ্নাংশ আকারে থাকলে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো না ভগ্নাংশ আকারে থাকলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা উল্টায় দেবো এটাকে যদি আমরা উল্টায় দিলে কত হবে দেখো উল্টাইলে এটা হবে গ্রেটার দেন উল্টাইলে কি হবে লেস দেন হবে আর 3 উল্টিলে কত 1/3 হবে আর এটা উল্টিলে তো মডুলাস অফ 1 - 4x তাহলে দেখো এবার আমরা সূত্র প্রয়োগ করতে পারবো এবার আমরা এই সূত্রটা প্রয়োগ করবো দেখো এটা থাকলে আমরা এটা লিখতে পারবো এটা থাকলে আমরা এটা লিখতে পারবো তো এখানে আসলে আমরা কি লিখতে পারি -3 লেস দেন ইকুয়াল 1 - 4x লেস দেন ইকুয়াল 3 এখন দেখো এই যে -4x এর সাথে দেখো এক যোগ আকার আছে এখান থেকে এই একটা বাদ দিতে হলে দেখো এই এক বাদ দিতে হলে কি করতে হবে এক বাদ দিতে হলে সব জায়গায় এক যোগ করতে হবে দেখো এই একটা বাদ দিতে হলে কি করতে হবে সব জায়গায় এক যোগ করতে হবে বিয়োগ করতে হবে সরি এই একটা যোগ আকার আছে তাহলে সব জায়গা থেকে এক বিয়োগ করতে হবে তাহলে দেখো এখান থেকে এক বিয়োগ এখান থেকে এক বিয়োগ এখান থেকে এক বিয়োগ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে -4/3 আর এটা 1 কাটা যাবে আর এখানে হবে কত -2/3 এখন দেখো 4x এর সাথে কি আছে মাইনাস আছে মনে রাখবা এই জায়গাটা সবসময় অঋণাত্মক থাকবে অর্থাৎ এখানে কোনো মাইনাস থাকতে পারবে না তাহলে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে দেখো এটা মাইনাসে প্লাস হবে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন এটা মাইনাসে প্লাস হবে লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন এটা মাইনাসে প্লাস হবে দেখো এবার যদি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাই এটাকে সাজিয়ে লিখি তাহলে এটা চলে যাবে এই পাশে উল্টে যাবে চিহ্নগুলো উল্টে যাবে দেখো আচ্ছা আমরা আগে 4 দ্বারা ভাগ করি দেখো এটাকে 4 দ্বারা ভাগ যেটি এখানে 4 গুণ আকার আছে এটাকে 4 দ্বারা ভাগ এটাকে 4 দ্বারা ভাগ এটাকে 4 দ্বারা ভাগ দেখো তাহলে 3 × 12 4 4 কাটা 3 × 12 যদি কাটি গেলে 1/3 হবে লেস দেন গ্রেটার দেন ইকুয়াল x গ্রেটার দেন ইকুয়াল 1/6 এখন যদি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাই তাহলে হবে 1/6 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 3 তো তুমি চাইলে এটাও রাখতে পারো কোনো সমস্যা নেই তবে এটা একটু বেশি কিউট
এই কারণে আমরা এটাকে চেঞ্জ করে এটা লিখলাম। তো এবার আসলে দেখো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ হয়ে গেছে। দেখো এই রাশিটা যে পরম মান আছে, এই রাশিটা যে পরম মান নাই। মনে রাখবা এই টপিকসটাই এই চ্যাপ্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তুমি দেখবা এই চ্যাপ্টার থেকে প্রায় এই ধরনের প্রশ্নই থাকে, এরকম ভগ্নাংশযুক্ত প্রশ্ন। তুমি মনে রাখবা ভগ্নাংশ যদি চলক অংশ ভগ্নাংশ থাকে তাকে উল্টাই দিতে হবে। আর মনে রাখবা তুমি যখন চলককে উল্টাইবা তখন তার চিহ্নের অর্থে তার অসমতার চিহ্নের পরিবর্তন হবে। এটা ছিল গ্রেটার দেন, হয়ে গেছে লেস দেন। মনে রাখবা অসমতাকে উল্টাইলে লেস দেন গ্রেটার দেন হবে, গ্রেটার দেন লেস দেন হবে। ঠিক একইভাবে অসমতাকে যখন মাইনাস দ্বারা গুণ করবা তখন একই ঘটনাই ঘটবে। তো অবশ্যই তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস করলে তোমার এই টপিক্সটা অর্থাৎ এই তোমরা অবশ্যই এই ম্যাথটা সলভ করবা। সলভ করলে এই পুরো টপিক্স নিয়ে আর তোমার কোনো সমস্যা হবে না। মনে রাখবে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে ভগ্নাংশের অঙ্কগুলাই। অবশ্যই এটা সলভ করবা। আর এই ম্যাথটা তো পারবাই, এটা সহজ। এরপরও তোমরা প্র্যাকটিস করবা। চলো এবার আমরা ঠিক উল্টো কাজটা করব। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। এতক্ষণ ধরে আমরা করেছিলাম পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ, এখন আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। দেখো আগে আমাদের আনসার ছিল এরকম, আর এখন আমাদের প্রশ্ন হচ্ছে এরকম। তো আমরা সূত্রটা দেখি। দেখো মডুলাস অফ এক্স লেস দেন এ, ইফ অ্যান্ড অনলি ইফ মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। দেখো যদি এরকম থাকে আমরা তাকে এরকম লিখতে পারবো, আর যদি এরকম থাকে আমরা এরকম লিখতে পারবো। দেখো এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। এখন একটা বিষয় তুমি খেয়াল করো, এটাকে যদি আমি এটা লিখতে চাই, এইখানে এবং এখানে কিন্তু একই জাতীয় সংখ্যা থাকতে হবে। অর্থাৎ এখানে ঋণাত্মক সংখ্যা থাকবে, এখানে ঠিক একই জাতীয় ধনাত্মক সংখ্যা থাকতে হবে। অর্থাৎ এখানে -3 থাকলে এখানে +3 থাকবে, এখানে -2 থাকলে এখানে +2 থাকবে, এখানে -5 থাকলে এখানে +5 থাকবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে একটা বিষয় দেখো তোমরা, এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে +3, দুই জায়গায় কিন্তু দুই রকম সংখ্যা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এবং এখানে এই দুই জায়গায় কিন্তু আমাদেরকে একই জাতীয় সংখ্যা বানাইতে হবে, না হলে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। মনে রাখবে এই চ্যাপ্টারের একমাত্র সূত্র হচ্ছে এটাই। তো এখন আসো দেখো আমরা কিভাবে তাহলে এখানে এবং এখানে একই জাতীয় সংখ্যা বানাবো। তো আমরা যেটা করব, একই জাতীয় সংখ্যা বানাইতে হলে সেটা হচ্ছে এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে। এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো -1 + 3 কত 2, 2 রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 1। আমরা যদি 2 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 1 হবে। এখন আমরা এখান থেকে 1 বিয়োগ করব, এখান থেকে 1 বিয়োগ করব, এখান থেকে 1 বিয়োগ করব। দেখো এই যে রেজাল্টটা পাইলাম, আমরা এই দুটো প্রান্তীয় দুটো সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে যে রেজাল্টটা পাইছি সেই ফলটাকে আমরা প্রত্যেকটা রাশি থেকে বিয়োগ করতে হবে। দেখো এখান থেকে বিয়োগ করব, এখান থেকে বিয়োগ করবে, এখান থেকে বিয়োগ করবে। তাহলে দেখো যদি আমরা বিয়োগ করি সব জায়গা থেকে, তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে হবে -2, এখানে হবে x - 1, এখানে হবে +2। দেখো এখন আমরা চাইলে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। দেখো -2 লেস দেন ইকুয়াল x - 1 লেস দেন ইকুয়াল টু। তাহলে আমরা এটাকে এই সূত্র অনুযায়ী কি লিখতে পারি, মডুলাস অফ x - 1 লেস দেন ইকুয়াল টু। তাহলে দেখো পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ হয়ে গেছে। এটা ছিল পরম মান চিহ্ন ব্যতীত, আর এখন আমরা এটাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করে ফেলছি। এবার আসো -2 লেস দেন ইকুয়াল 3 - 6 লেস দেন ইকুয়াল 8। তাহলে দেখো এই যে এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে +8। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুই জায়গায় দুটো প্রান্তীয় দুটো রাশি কী হইতে হবে, একই রকম হইতে হবে। তো আমরা এটাকে কীভাবে করব, আমরা এই সংখ্যা এবং এই সংখ্যা দুটো যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে যে ফলটা পাবো সেটা সব জায়গা থেকে বিয়োগ করব। দেখো -2 আর 8 যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাবো, -2 + 8/2 ইকুয়াল কত 3। এখন এখান থেকে 3 বিয়োগ, এখান থেকে 3 বিয়োগ, এখান থেকে 3 বিয়োগ। দেখো যে 3 বিয়োগ করলাম, করার পরে এখানে -5, এখানে 3 কাটা গেলে -6, এখানে 5। দেখো তাহলে এখন আমরা দেখো এটাকে কি লিখতে পারি, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি মডুলাস অফ -x লেস দেন ইকুয়াল 5। এখন মডুলাস অফ -x আর মডুলাস অফ x কিন্তু একই জিনিস। মডুলাস অফ -x আর মডুলাস অফ x হচ্ছে একই জিনিস। আমরা চাইলে আনসার এখানে রেখে দিতে পারি, তবে এই লাইনটা একটু কিউট বেশি, এই কারণে আমরা আরও একটা লাইন বাড়িয়ে লিখব। এবার আসো -1 লেস দেন ইকুয়াল টু x - 3 লেস দেন ইকুয়াল 5। তাহলে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 5, এই দুটো প্রান্তীয় রাশি আমরা কি করব, যোগ করব, যোগ করে তাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করে যে ফলটা পাবো সেটা সব জায়গা থেকে বিয়োগ করবে। তাহলে দেখো -1 + 5/2, তাহলে কত হবে 4, 4 এর 2 দ্বারা ভাগ করলে 2। এখন দেখো এখান থেকে 2 বিয়োগ, এখান থেকে 2 বিয়োগ, এখান থেকে 2 বিয়োগ। দেখো এখান থেকে 2 বিয়োগ, সব জায়গা থেকে 2 বিয়োগ করে দিলাম। তাহলে এখানে হবে কত -3, এখানে হবে 2x - 5, এখানে হবে +3। এখন দেখো এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি মডুলাস অফ 2x - 5 লেস দেন ইকুয়াল 3। মডুলাস অফ 2x - 5 লেস দেন ইকুয়াল 3। এবার আসো এই প্রশ্নটা দেখি আমরা, f of x = x - 1 হলে এই রাশিটাকে
এই অসমতাটাকে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করে। তো এখানে f of x ইকুয়াল কি দেওয়া আছে x - 1, আমরা এটাকে এই অসমতাটাকে আমরা পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। দেখো এখানে কোনো মডুলাস নাই, আমরা মডুলাস নিয়ে আসব। তো আমরা শুরু করি। f of x ইকুয়াল x - 1 দেওয়া আছে আর -2 লেস দেন ইকুয়াল টু মাইনাস f of x লেস দেন ইকুয়াল 8 ইকুয়াল। এখন দেখো f of x এর মানটা রিপ্লেস করে দিলাম আমরা। রিপ্লেস করে যাওয়ার পরে দেখো ক্যালকুলেশন করে আমরা কি পেলাম। তো এই অঙ্কটা করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ এই চ্যাপ্টারের একমাত্র সূত্রটা দেখো, এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। তো দেখো এখানে কত দাঁড়াচ্ছে, -2 লেস দেন ইকুয়াল 3 -6 লেস দেন ইকুয়াল 8। দেখো এখন আমরা প্রান্তীয় দুটো রাশি যোগ করবো। দেখো এই রাশিটা এবং এই রাশিটা দুটো রাশি আমরা যোগ করবো। যোগ করে তাকে আমরা দুই দ্বারা ভাগ করবো। ভাগ করে কত পাবো, 3। এখন দেখো এখান থেকে 3 বিয়োগ, এখান থেকে 3 বিয়োগ, এখান থেকে 3 বিয়োগ। দেখো তো যদি আমরা এখান থেকে 3 বিয়োগ করি, দেখো সব জায়গায় 3 বিয়োগ গেলে এখানে কত পাবো, -5। এখানে দেখো 3 কাটা গেলে -6, এখানে 8 থেকে 3 গেলে 5। তাহলে দেখো -5 লেস দেন ইকুয়াল -6 লেস দেন ইকুয়াল 5। দেখো এখানে যে রাশিটা, এখানেও সেই রাশিটা এক জায়গায় ঋণাত্মক আর এক জায়গায় ধনাত্মক। এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, মডুলাস অফ -x লেস দেন ইকুয়াল 5। এখন মডুলাস অফ -x কে আমরা কি লিখতে পারি, মডুলাস অফ x লিখতে পারি। তাহলে দেখো আমাদের এই যে অসমতাটা, এই অসমতাটাকে আমরা পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করে ফেলছি। তো এই ধরনের টপিকস কিন্তু পরীক্ষা আসবে, তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউর জন্য, ভর্তি পরীক্ষার জন্য, সব জায়গার জন্য তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে একটা অসমতাকে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করব, মনে রাখবা। পরমান চিহ্ন মানে হচ্ছে এই আকার, আর পরমান চিহ্ন বিহীন মানে হচ্ছে এই আকার। তো এই আকার থাকলে আমরা এই আকারটা লিখতে পারবো, এই আকার থাকলে আমরা এই আকারটা লিখতে পারবো, সবসময় মনে রাখবা। এখন পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হলে সবসময় এই যে এখানে দেখো, এখানে যে সংখ্যাটা থাকবে এখানে ঠিক একই সংখ্যাই থাকতে হবে, তবে এক জায়গায় ঋণাত্মক আর এক জায়গায় ধনাত্মক। এবং এটা হবে